বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও বেশ ভালোই আছি। তো আজকে প্রায় 2.5 মাস পরে আবার সোশ্যাল মিডিয়াতে আমি ফিরে আসলাম। তো হঠাৎ করে কেন আমি ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম, আজ এই ভিডিওতে তোমাদের জানিয়ে দেবো। হ্যাঁ, আজকের এটা কোনো ব্লগ ভিডিও নয়। আজকে আমার নিজের লাইফে কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করি। আর আগে যেরকম আমার পাশে ছিলে, এখনো পাশে থেকো। আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার, আজ শিব পুজো। প্রায় বাঙালির মধ্যে হাজার হাজার মানুষ আছে যারা আজকের দিনে শিব পুজো করে, শিবের মাথায় জল ঢালে। তো আমিও আজ উপোস করেছিলাম। আর আমার মতো কে কে তোমরা উপোস করেছো অবশ্যই কমেন্টে জানিও। তো উপোস করার পরে পুজো করে বিকেলে যত কাজ থেকে সব সেরে চলে আসলাম ছাদে। এখন প্রায় 6টা বাজে, সন্ধে লাগতে চললো। তো এখন চলে আসলাম ভিডিও করতে। তো ভিডিও বলতে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে চাই, যেটা অস্বাভাবিক, স্বাভাবিক নাই। আমার ভিডিও দেখতে পেতে আমরা সবাই একসঙ্গে হাসি খুশি মিলে ঝুলে খুব সুন্দরভাবে জীবনযাপন করছিলাম। এখনও হাসি খুশি মিলে ঝুলে খুব সুন্দরভাবে জীবনযাপন করছি। কিন্তু যখন আমি ভিডিও করা শুরু করি, আমার দু পরিবার থেকে সবাই এটাতে রাজি ছিল। সবাই আমাকে খুব সাপোর্টও করতো যে হ্যাঁ তুমি ভিডিও করো। তো সব থেকে বেশি সাপোর্ট করতো কে বলো তো? সব থেকে বেশি সাপোর্ট করতো আমার বর। হ্যাঁ, আমি কাজে কর্মে সারাদিন ব্যস্ত থাকতাম। ভিডিও এই বিকেল যখন হতো তখন একটু ভিডিও বানাতাম। তো ক্যামেরা ধরে দেওয়া, ভিডিও এডিট করা, মানে সব ও করতো। শুধু আমি একদিন ভয়েস ওভারটাই দিয়েছিলাম। আর জানি ভিডিওতে যা যা করতে হয় ও সব করতো। বাজার থেকে এসে খেলাধুলো করতো, তারপরে এসে ক্লান্ত হয়েছে, তারপরেও আমাকে ভিডিও এডিট করে দিত। কারণ এগুলো আমি এখনও পারি না, আর আগে তো পারতামই না। আমাকে তার একটু শিখিয়ে দিয়েছিল। তো সব থেকে বেশি আমাকে সাপোর্ট করেছে। তো আমার বাড়িতে সবাই আমাকে সাপোর্ট করেছে। তো আমি সব থেকে মেন কথা, আমি গ্রামের বউ। হ্যাঁ, আমি গ্রামের বউ। তো যারা গ্রামে থাকো, যারা গ্রামের বউ আছো, তারা বুঝতে পারবে একটা গ্রামের বউ কিংবা একটা গ্রামের মেয়ে যখন এই সোশ্যাল মিডিয়ায় এসে ভিডিও করা শুরু করে, তখন তাকে নিয়ে অনেক ধরনের কথা ওঠে। তো সেরকম আমার উঠেছিল। তো ওর ক্ষেত্রে আমার পরিবার একটু সমস্যা হয় যে না, এরকম কথা উঠছে, বাড়ির বউ কেন ভিডিও করবো। তো ওই জন্য একটু সমস্যা হয়। তো আমাকে ভিডিও করতে বারণ করে দেয়। তো ওই জন্য আমি ভিডিও করা বন্ধ করে দিই। বেশি ভিডিও করি, 2 থেকে 3টা ভিডিও করেছিলাম। তো ভিডিও করা আমাকে বন্ধ করে দিতে বলে আমি ভিডিও বন্ধ করে দিই। তো বলে না, যে জিনিসটাকে তুমি ভালোবাসো, যে জিনিসটা তোমার স্বপ্ন, তাকে কোনোদিন ছাড়া যায় না। তো আমি ছোটো থেকেই ভাবতাম যে আমি অ্যাক্টিং করবো। হ্যাঁ, অ্যাক্টিং করাটা আমার বাবা একদমই পছন্দ করতো না। এসব না আমার বাবা পছন্দ করতো না। তো আমার ছোটো থেকে ইচ্ছে ছিল যে আমি এমন কিছু একটা করবো যেটাতে আমাকে সবাই চিনবে। সবাই বলতে সবাই না, 5-10 জন আমাকে দেখলে চিনতে পারবে। তো এরকম কিছু একটা ইচ্ছে ছিল আমার, এখনও আছে, এখন আরও বেশি হয়েছে। তো আমি একটু যখন আমি ব্লগ ভিডিও দেখতাম, তো দেখে আমার ইচ্ছে থাকতো যে আমি ব্লগ ভিডিও করবো, রিলস বানাবো, ইত্যাদি ইত্যাদি আমার ইচ্ছে। ওটা দেখে আমার আরও ইচ্ছে জেগে যায় যে আমি এই সোশ্যাল মিডিয়ায় এসে ভিডিও করব। তো যেহেতু এগুলো আমার বাবা পছন্দ করতো না, তো আমি সাহস পেতাম না। তো আমি তখন ভাবতাম যে সবাই তো ভিডিও বানায়, তো আমি এখন পারছি না। আমার যখন বিয়ে হয়ে যাবে তখন আমি আমার বরকে বলবো যে আমার না এরকম ইচ্ছা আছে, তো আমি ভিডিও বানাতে চাই। সে যদি বলে তাহলে আমি করবো, নাহলে করবো না। এরকম একটা আমি ভেবেছিলাম। তো ভিডিওর কথা তারপর আমি ভুলে যাই। তারপরে আমার বিয়ে হয়, হঠাৎই আমার বিয়ে হয়ে যায়। তো বিয়ে হওয়ার পরে আমি ভয় না বলতে পারতাম না। তো একদিন খুব সাহস নিয়ে আমার বরকে বললাম যে দেখো আমি এরকম না ভিডিও করতে চাই, আমার খুব ইচ্ছে। আমার বর বলে তোমার যখন ইচ্ছে আছে, যখন তোমার একটা স্বপ্ন, তো ঠিক আছে তুমি ভিডিও করবা। তো আমি ওকে বলি তাহলে আমাকে একটা চ্যানেল খুলে দিবা। তো ওই আমাকে ফেসবুক পেজ খুলে দেয় এবং ইউটিউবে একটা চ্যানেল খুলে দেয়। তো
তো এডিট করা থেকে শুরু করে যা যা হয় সব করি। এমনকি আমার শ্বশুরবাড়ি মানে আমার শ্বশুর শাশুড়ি আমার দেওর আমাকে খুব সাপোর্ট করে যে হ্যাঁ করো, বাড়িতে আছে তো করো। কারণ ওরা যেহেতু গ্রামের বউ, বাইরে কোনো কাজ আমি করতে পারবো না, তো ওই জন্য আমি এই কাজটা বেছে নিয়েছিলাম যে ঘরে বসে এটা করবো। যারা ইউটিউবে ভিডিও বানায়, ফেসবুকে ভিডিও করে, তাদের প্রত্যেকের ইচ্ছে থাকে যে তারা একটু দাঁড়া, একটা জায়গায় গিয়ে দাঁড়া। তো সেরকম আমারও ইচ্ছে ছিল, এখনো আছে, বেশি, প্রচুর। আমার কতটা পরিমাণে ইচ্ছে আছে এই ভিডিও নিয়ে সেটা আমি কখন বলে প্রকাশ করতে পারবো না। প্রচুর ইচ্ছে, প্রচুর, যে আমাকে 5টা লোক চিনবে, জানবে, আমার খুব ইচ্ছে আছে। তো যাই হোক, ওটার কথা বাদ দিই। তো ভিডিও করলাম হঠাৎ করে ঝামেলা হলো, তো আমি ভিডিও করা বন্ধ করে দিই। তো কথাই আছে না যে যে জিনিসটা তোমার স্বপ্ন, যাকে তুমি ভালোবাসো মন প্রাণ থেকে, তাকে কখনো ছাড়া যায় না, সেই জিনিসটা ছেড়ে দেওয়া যায় না। সেরকমই ছেড়ে দিলেও ভোলা যায় না তাকে। তো আমি সেরকম ছেড়ে দিয়েছিলাম এই ভিডিও করাটাকে, কিন্তু ভুলতে পারিনি। ছেড়ে দেওয়ার পরে আরও বেশি করে আমার ইচ্ছে জাগে আমি ভিডিও বানাবো, আমার খুব ইচ্ছে জাগে। তো আমি ভয়ে বলতে পারতাম না, ভয় বলো, সাহস পেতাম না আমি বলতে। তো তারপরে হঠাৎই আমি বলতে বলি যে আমি না ভিডিও করতে চাই। তো প্রথমে না বলে দেয় যে দেখো এরকম বাড়ি থেকে চাইছে না, তো তুমি ভিডিও করো না, বেকার ঝামেলা হবে। তো আমি আর কিছু বলিনি, আমি কথাটা ওখানে চুপচাপ হয়ে যায়, আর কিছু বলিনি আমি। তারপরে আমার না আরও ইচ্ছে জাগতে থাকে। তো ওকে আমি আবার বলি দেখো আমি ভিডিও করতে চাই। তো তখন হ্যাঁ বলে যে হ্যাঁ তোমার ইচ্ছে আছে যখন তুমি করো। তো আমি ভিডিও করব, কিন্তু সাহস পেতাম না। আমি মাঝে মধ্যেই বলি যে দেখো আমি ভিডিও করতে চাই। তো ও শুধু বলে হ্যাঁ করো, কিন্তু আমি নিজে থেকে সাহস পেতাম না, কারণ আমার এসব ভালো লাগে না। তো তারপর আমি ভাবতে লাগলাম যে জীবন তো আমাদের একটাই, তাই না? একটাই জীবন। তো জীবনটাকে নিজের মতো করে তো আমি মনে মনে ভাবতে লাগলাম যে আমাদের জীবনটা একটাই, আজ আছি কাল নাও থাকতে পারি। তো ইচ্ছে যা আছে সেটা প্রকাশ করো, সেটা খুলে বলো সবাইকে, সেটা করার চেষ্টা করো। তো আমারও যখন ইচ্ছে আছে, তো আমি কেন লোকের কথা শুনবো? জীবনটা লোকের তো কাজই ওটা। লোক কখন কারো ভালো দেখতে পারে না। লোকের কাজ বলা, ওরা বলবে, আমার কাজ শোনা, আমি শুনবো। তো বন্ধুরা আমি সৎ পথে ভিডিও বানাবো। হ্যাঁ, আমি কোনো বাজে ড্রেস পরবো না, কোনো বাজে কিছু। আমি একদম সৎ পথে ভিডিও বানাবো। তোমরা আমার পাশে থেকো। আমার অনেক বড় স্বপ্ন আছে এই ভিডিও নিয়ে, সেটা তোমরা পাশে থেকে সম্ভব। আর যারা এইসব খারাপ মাইন্ডে বলছে, তাদেরকে আমি দেখাতে চাই যে গ্রামের বউ হয়ে আমি পেরেছি। হ্যাঁ, এই কাজটা সফল করতে একমাত্র তোমরাই আমাকে পারবে সাহায্য করতে। তাই তোমরা আমার পাশে থেকো, আমাকে অনেক 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 ভালোবাসা দিও। আমি চেষ্টা করবো অনেক ভালো ভিডিও বানাতে। তো সংসারে কাজ করার মানুষ বলতে আমি একাই। হ্যাঁ, একটা সংসারে কত রকমের কাজ থাকে সেটা আশা করি তোমরা সবাই জানো। তো সব সামলে আমি ভিডিও করব। তো বলে না ইচ্ছে রাখলে সময় ঠিকই বের করা যায়। সময়। আমাদের ভিডিও তোমরা প্রায় অনেকেই পছন্দ করতে। আমি স্কুল যেতাম, ইদানিং আমার পরের কিছু বন্ধুরা বলতো যে তোরা খুব সুন্দর ভিডিও বানাচ্ছিস, এরকম করে বানাতে থাক, তোরা ঠিক একদিন এগিয়ে যাবি। এমনকি আমি স্কুল যেতাম, তো আমার কাছে আমার বান্ধবীরা বলতো যে কী রে ভিডিও করা বন্ধ করে দিবি, তোর ভিডিও আমার অনেক ভালো লাগে, ভিডিও কেন অফ করে দিবি, তোর ভিডিও কর, আমরা তো পাশে আছি। তো অনেকে অনেক ধরনের কথা বলতো, ওদেরকে আমি একটাই উত্তর দিতাম যে ভাই সময় হয় না এখন। তো এখন আমি বলছি ইচ্ছে থাকলে সময় ঠিক হয়। মানুষ 24টা ঘন্টায় কাজ করে না, ইচ্ছে থাকলে সব সম্ভব। তো আমিও ঠিক সেইভাবে ভিডিও শুরু করার আগে ভেবে নিয়েছি কখন কি করব, কখন ভিডিও এডিট করব, কখন ভয়েস ওভার দিব, কখন কি করব।
বলছে ইচ্ছে থাকলে সব সম্ভব। তাই আমি অসম্ভব কাজগুলোকেও আজ সম্ভব করব। হ্যাঁ, আমি ভিডিও করব, একা একাই ফোন ধরে একা একাই ভিডিও করব, একাই এডিট করব, একাই ভয়েস ওভার দেব, সব নিজের হাতে একাই করব। আর এত বড় একটা সংসারও নিজেই সামলাবো। তো তোমরা, একমাত্র তোমরা পাশে থাকলে এটা আমি সম্ভব করে দেখাবো। তো জানি ভিডিওতে আমি কথা বলতে পারিনি ঠিকঠাক, সব গুছিয়ে বলতে পারিনি। তোমরা এটাকে ক্ষমার চোখে দেখো। ভুল ত্রুটি হতেই পারে মানুষের। অনেকদিন পরে একা একা ফোন ধরে কথা বলছি, আমার হাত পুরো ব্যথা হয়ে গেছে। তো ক্ষমা করে দিও ভুল হলে। পাশে থেকে অনেক ভালোবাসা দিও। অনেক স্বপ্ন আছে, পূরণ করতে হবে। তো চলো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। কাল থেকেই নতুন ব্লগ ভিডিও আসতে শুরু করবে, এখন রোজ ভিডিও। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।